গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন নাসির উদ্দিন চৌধুরী। রবিবার টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। স্টেডিয়ামে বসে খেলা দেখে ম্যাচ রিপোর্ট তৈরি করেছেন উপল নদী। গোল পরিশোধ করতে পারেনি, সেদিন তারা হেরে বিদায় নিয়েছিল। তারপরে তারা শ্রীলঙ্কাকে শেষ কবে এমন বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল দেশের ফুটবলাররা। পরাজিত করে ফাইনালে যখন জায়গা করে নিয়েছে, ফাইনালে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। শেষ কবে ফুটবলের টানে স্রোতের মতো দর্শকের ঢল নেমেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। উত্তর খুঁজতে গেলে স্মৃতি হাতড়ে কুল কিনারা পাওয়াই দেয় বাংলাদেশকে উৎসবে মাতার উপলক্ষ এনে দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। থাইল্যান্ডকে 1 গোলে হারিয়ে উঠে গেছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে। খেলোয়াড়দের মধ্যে নিজেদের ভিতরে কর্মর্জনের পালা, সৌহার্দ্য বিনিময়ের পালা। তবে ম্যাচের শুরুতে শক্তির বিবেচনায় এগিয়েছিল থাইরাই। সময় যত গড়িয়েছে জেতার ক্ষুধাটা ক্রমশ বেড়েছে বাংলার ফুটবলারদের। 20 মিনিটের মাথায় জাহিদের ক্রসটা হেমন্ত বা এমিলি কাজে লাগাতে পারলে তখনই এগিয়ে যায় বাংলাদেশ। এমিলি কাছেই ছিলেন, কিন্তু ডিপ ডিফেন্সের লাস্ট মিনিট 3 পর গোটা ম্যাচে দারুণ খেলা সোহেলের চেষ্টাটাও ব্যর্থ। তবে ম্যাচের 40 মিনিটে ভুল করেননি নাসির উদ্দিন চৌধুরী। মামুনুলের নেওয়া কর্নারে যেভাবে পা ছোঁয়ালেন, মুহূর্তটা দেশের ফুটবলে ফ্রেমবন্দি হয়ে থাকবে বহুদিন। এগিয়ে স্কোরার অসাধারণ গোল করে বাংলাদেশ দল এগিয়ে গেল, যে কথা বারবার আমরা বলছিলাম। 39 মিনিটের সময় বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। আপনারা রিপ্লে দেখো, এই এমিলির পায়ে বল লেগে বল না, এমিলি নয়, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি হলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। মোহাম্মদ নাসিরউদ্দিনের পায়ে লেগে বল চলে গেছে গোলে। নাসিরউদ্দিন হলেন স্কোরার। অসাধারণ গোল করে বাংলাদেশ দল এগিয়ে গেল, যে কথা বারবার আমরা বলছি। লোডভিকের দলের গোছানো ফুটবলের কাছে কোনো রকম পাত্তাই পেল না সিঙ্গাপুর আর বাহরাইনকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়া থাইল্যান্ড। দেখা যাক সেন্টার করতে পারেন কিনা, সেন্টার করেছেন। এমিলি লাফিয়ে উঠেছেন হেড করার জন্য, হেমন্ত ভিনসেন্ট। থাইদের আক্রমণগুলোকে জমাট বাঁধতে দেয়নি বাংলাদেশ, উল্টো নিজেরা বারবারই আক্রমণ সানিয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া, ডিফেন্ডার রায়হান, মাঝমাঠের মামুনুল, উইঙ্গার জাহিদ আর হেমন্ত, স্ট্রাইকার এমিলি। এই ম্যাচের স্পটলাইটে একাদশে সবাই জ্বলে উঠলে যা হয় নিশ্চিত জয়। যে কোনো সময় রেফারির লম্বা বাঁশি বাজবে এবং বলতে না বলতে রেফারির লম্বা বাঁশি বাজলো, যার অর্থ হচ্ছে থাইদের সাথে হলেও তাই 1030 দর্শককে সাক্ষী রেখে 2005 সাব ফুটবলের পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। গ্রুপ পর্বে মালয়েশিয়ার কাছে হারের প্রতিশোধ ফাইনালে নিতে পারলেই সাফল্যের 16 কলা পূর্ণ করবে দেশের ফুটবলাররা। কথা রেখেছে বাংলার ফুটবল বীরেরা। শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে ঠিকই উঠে গেল বঙ্গবন্ধু গোল্ড কাপের